স্থানীয় একটি ক্লাবের কিছু সদস্য দুর্গাপুজোর চাঁদার ব্যাপারে এক চানাচুর কারখানার মালিকের সঙ্গে জুলুমবাজি করলে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের হয় ওই ক্লাবের 17 জনের নামে। আর সে কারণে ওই ক্লাবের 65তম বর্ষের পুজো এবছর যেন বন্ধের মুখে। হিসেবে তো এখনো দুর্গাপুজো শুরু হতে 43 দিন বাকি আছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক টাকাগছ এলাকার এক বাসিন্দার কাছ থেকে জানা যায়, গত বছর সুন্দরভাবে 64তম দুর্গাপুজো সম্পন্ন করেছিল তাদের পাড়ার ক্লাবটি, কিন্তু এবছর তো ওই ক্লাবের পুজো 65তম বর্ষে পদার্পণ করেছে। ফলে পুজো হচ্ছে এবারও, আর স্থানীয় গ্রামবাসীরাও খুশি। কিন্তু ওই ক্লাবের কিছু সদস্যের পক্ষ থেকে চাঁদাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়ে পড়ার ঘটনা ঘটায় উদ্বিগ্ন হয়ে ওঠেন গ্রামবাসীরা। কেননা স্থানীয় এক চানাচুর ফ্যাক্টরির সঙ্গে চাঁদার ব্যাপারে জড়িয়ে পড়েন ক্লাব কর্মকর্তারা। এদিকে কিছুদিন আগে ওই চানাচুর ফ্যাক্টরিতে একদল দুষ্কৃতী খারাপ ঘটনা ঘটায়। এতে প্রভূত ক্ষতি হয় ওই চানাচুর ফ্যাক্টরির বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে ওই চানাচুর ফ্যাক্টরির মালিক পুন্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর তাতে ওই ক্লাবের 17 জনের নাম রয়েছে বলে জানা গেছে থানা সূত্রে। এদিকে ওই ঘটনায় নড়ে চড়ে বসে থানা। আর তাই পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ফ্যাক্টরির মালিকের বাড়ি সহ ফ্যাক্টরিতে রাত পাহারা দিচ্ছে পুলিশ। যে 17 জনের নামে এফআইআর করা হয়েছে, বর্তমানে তারা সকলেই বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এমন অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা 65তম দুর্গাপুজো গ্রামের ভেতর হবে না সেটা কোনোভাবে মেনে নিতে পারছেন না বলে মন খারাপ হয়ে গেছে তাদের। কি করবেন তা ভেবে উঠতে পারছেন না তারা। তাদের গ্রাম কি তাহলে এবার পুজোহীন থাকবে? আর এই বিষয়টি নিয়ে তারা সংবাদ মাধ্যমের শরণাপন্ন হন। এরপর তারা প্রশাসনের কাছে আবেদন জানান যেন তারা তাদের গ্রামে দুর্গাপুজো করতে পারেন। আর তাদের গ্রামের পুজোর জন্য ছোট থেকে বড় সকলেই মুখিয়ে থাকেন। একসঙ্গে পুজো প্যান্ডেলে দারুণ মজা হয়ে থাকে। অঞ্জলি দেওয়া থেকে শুরু করে যথেষ্ট আনন্দ উপভোগ করে থাকে গ্রামের ছোটরাও। এছাড়াও নিজেদের গ্রামে একটা পুজোর আয়োজন হলে গোটা গ্রাম আনন্দ উৎসবে মেতে ওঠে। হয়তো এবছর ওই ক্লাবের কিছু সদস্যের খারাপ আচরণের কারণে পুজোর আয়োজন করাই কঠিন হয়ে উঠেছে। কেননা যাদের নামে অভিযোগ হয়েছে সেই সব সদস্যদের অনেকেই ক্লাবের পুজো কমিটির মাথায় বসে আছেন। তাছাড়া থানায় পুজো কমিটির পক্ষ থেকে যাদের নাম রয়েছে অভিযোগের তালিকায়, তারা বাড়ি থেকে পালিয়ে থাকায় পুজো করার বিষয়টি ভীষণই কঠিন হয়ে উঠেছে। কেন যে তারা ওই রকম একটি খারাপ কাজ করতে গেলেন সেটা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। এদিকে গ্রামবাসীরা প্রশাসনের কাছে নতুনভাবে আবেদন জানান পুরানো পূজা কমিটিকে বাদ দিয়ে যাতে নতুন কমিটির মাধ্যমে পুজোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা সম্ভবপর হয় প্রশাসনের সহযোগিতায়। তাহলে তারা আর যাই হোক নিজেদের গ্রামে স্বস্তিতে ছোট করে হলেও পুজোর আয়োজন করতে সক্ষম হবেন। আর টাকাগাছের গ্রামের সেই পুরানো ক্লাব তাদের 65তম বর্ষের পুজো করা থেকে যাতে বঞ্চিত না হয়, প্রশাসনকে সেই দিকটাও দেখার জন্য অনুরোধ জানিয়েছেন ওই গ্রামের মানুষজন। টাকাগাছের যে ক্লাবের নামে চাঁদা প্রসঙ্গে জুলুমবাজির অভিযোগ উঠেছে তার নাম বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগার। তবে ওই চানাচুর ফ্যাক্টরির মালিক যেহেতু থানায় এফআইআর করেছেন ক্লাবের সদস্যদের নামে, সেটা পুলিশ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে। শেষটায় কি হয় সেটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন গ্রামবাসীদের কাছে। এখন বাড়ির পাড়াপতি লোকরা সব চাচ্ছে আবার পূজাটা যেন হয়, সেটি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি আমাদের পূজাটার ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, নতুন কমিটিও যেটা ভালো করে যেন হয়। মোটামুটি একটু আয়োজন করা আছে।